আসসালামু আলাইকুম প্রিয় ইপিএস শিক্ষার্থীবৃন্দ, মোতালিব কোরিয়ান স্টাডি সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে আমরা ইপিএস টেক্সট বুকের 10ম অধ্যায়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমাদের আগের ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখেছেন। আসুন তাহলে আজকে আমরা আমাদের 10ম অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করি। জি ভিউয়ার্স, আজকে আমরা 10ম অধ্যায়ের শিরোনামটি একটু দেখে নেই। অজে দোসো গোয়ান এস হানগুগরুল কুংবু হেসয়। আবারও পড়তেছি, অজে দোসো গোয়ান এস হানগুগরুল কুংবু হেসয়। গতকাল লাইব্রেরিতে কোরিয়ান ভাষা পড়েছিলাম বা পড়েছি। এই অধ্যায়ে আমরা শিখব তারিখ এবং স্থানের নাম জিজ্ঞাসা করা এবং সেই তারিখ এবং স্থানের নামগুলো কিভাবে উত্তর দিতে হবে সেগুলো দেখব। গ্রামার শিখব আজকে। আত অত মানে আশ্রয় অশ্রয় অতীতকালের রূপটি আজকে শিখব। আর আজকে এই অধ্যায়ে থাকবে এস, এটি অবশ্য আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব। শব্দকোষ থাকবে তারিখ, দিন, স্থান, কর্মকাণ্ড সম্পর্কে। এইগুলো আমরা আজকে এখানে শিখব। তেহুয়া ইল, এই তেহুয়া ইলটি আমরা আমাদের লিসেনিং থেকে আসেন এক নজরে শুনে নেই। 대화 1. 투안 씨는 언제 한국에 왔어요? 올해 2월 10일에 한국에 왔어요. 수루 씨는 언제 한국에 왔어요? 저는 작년 7월에 왔어요. জি ভিউয়ার্স, আশা করি লিসেনিংটি ভালোভাবে শুনেছেন এবং সাথে সাথে আপনারা অনুসরণ করেছেন। আসেন আমরা তাহলে এখন অর্থগুলো এক নজরে দেখে নেই এবং এর ব্যাখ্যা বিশ্লেষণগুলো একটু দেখে নেই। এখানে সুরু এবং তুয়ান এই দুইজন লোক কথোপকথন করছে। সুরু জিজ্ঞেস করছে, তুয়ান শিনুন 언제 한국에 왔어요? তুয়ান শিনুন 언제 한국에 왔어요? তুয়ান সাহেব 언제, 언제 অর্থ কখন, কবে, 언제 অর্থ কখন, কবে, when ইংলিশে when বলতে পারি। হানগুক অর্থ কোরিয়া। গত আলোচনায় আমরা শিখেছিলাম, গত ভিডিওতে, স্থানবাচক নাউনের সাথে যদি এ হয় তাহলে হবে কোরিয়াতে। হানগুক অর্থ কোরিয়া আর তার সাথে এ, এই প্রিপোজিশনটি বসলে হবে হানগুক এ, কোরিয়াতে। উদা, মূল শব্দ হলো উদা। উদা অর্থ আশা। আমরা গত 8ম অধ্যায়ে পড়েছিলাম বর্তমানকালের চলিত রূপ, আর আজকে পড়ব আমরা অতীতকালের চলিত রূপ। উদা থেকে ওয়ায় বর্তমানকালের চলিত রূপ, আর আজকে হলো ওয়াসয়। ওয়াসয়, উদা অর্থ আশা, উদা অর্থ আশা আর ওয়াসয় এসেছিলেন, এরকম প্রশ্ন করতেছে। থুয়ানশি কখন কোরিয়াতে এসেছেন বা এসেছিলেন? থুয়ান উত্তর দিচ্ছে, উরহে উরহে ইয়ল শিবিরে হানগুগে ওয়াসয়। উরহে ইয়ল শিবিরে হানগুগে ওয়াসয়। এই উরহে অর্থ হলো এই বৎসর, এই বৎসর, দিস ইয়ার। ইয়ল, ইয়ল অর্থ হলো ফেব্রুয়ারি, ইয়ল অর্থ ফেব্রুয়ারি। ইয়ল শিবিরে, শিবিল অর্থ 10 তারিখ। ইয়ল শিবিরে মানে ফেব্রুয়ারির 10 তারিখে। আমরা গত আলোচনায় আমরা সময়বাচক নাউনের সাথে এ কিভাবে বসাইতে হয় এবং কিভাবে অর্থ করতে হয় সেগুলো আমরা দেখেছি। একাধিক সময়বাচক নাউন যদি হয় তাহলে শেষেরটির সাথে এই এ বসাইতে হয়। যেমন উরহে, এটি একটি সময়বাচক নাউন, ও ইওল এটি একটি সময়বাচক নাউন, তারপরে শিবিল। এখন সবশেষে আমরা উরহে ইওল শিবিরে, অর্থাৎ এই বছর ফেব্রুয়ারির 10 তারিখে হানগুগে ওয়াসয়। হানগুগে ওয়াসয়, এই হানগুক এটি হলো স্থানবাচক নাউন, তার সাথে আবার এ বসেছে হানগুগে ওয়াসয়। অর্থাৎ একই বাক্যের মধ্যে যদি স্থানবাচক নাউন এবং সময়বাচক নাউন আসে তাহলে এই স্থানবাচক নাউনের সাথেও এ বসবে, সময়বাচক নাউনের সাথেও এ বসবে। এখানে আমরা বলতে পারি উরহে ইয়ল শিবিরে এই বছরের ফেব্রুয়ারির 10 তারিখে হানগুগে কোরিয়াতে ওয়াসয় এসেছি। সুরু শিনুন 언제 한국에 왔어요? উনি আবার সুরুকে প্রশ্ন করতেছে। সুরু শিনুন, সুরু সাহেব, 언제 কখন,
한국에 왔어요. কোরিয়াতে এসেছেন। সুরু জবাব দিচ্ছে জনুন, আমি। জনুন অর্থ আমি। জাংনিয়ন, এটির উচ্চারণ হবে জাংনিয়ন। এর জন্য আপনারা এইভাবে গিয়কের নিচে ইয়ংটা লিখে রাখতে পারেন মনে রাখার জন্য। জাংনিয়ন অর্থাৎ গিয়কের পরে নিয়ন আসলে এই গিয়কটা ইয়ং হয়ে যাবে, এই জন্য উচ্চারণ হবে কি জাংনিয়ন। জনুন 장년 7월에 왔어요. 작년 7월에 왔어요. যদি উনি বলতো 작년에 왔어요 তাহলে গত বছর এসেছি। আবার 작년 7월에 왔어요 গত বছর জুলাইতে এসেছি। তার মানে একটু আগেও বললাম যে একাধিক সময়বাচক নাও যদি থাকে শেষটার সাথে এ বসবে। আবার এখানেও 작년 7월 শেষটার সাথে এ বসছে, শেষের সময়বাচক নাউনের সাথে এ বসবে। এরকম জনুন 작년 7월에 왔어요 অর্থাৎ গত বছর জুলাইতে এসেছি। এখানে আমরা কি কি শব্দ নতুন পেলাম একটু দেখে নেই। 언제, 언제 অর্থ কখন। 한국 অর্থ কোরিয়া, আর 한국ের সাথে এ বসে অর্থ হবে কোরিয়াতে। আর এই 왔어요 এর মূল শব্দ হলো ওদা। মূল শব্দ ওদা, ওদা অর্থ আসা। ওদা থেকে হয়েছে পাস্ট টেন্স 왔어요। উরহে, উরহে অর্থ এই বছর। ইয়ল শিবিল ফেব্রুয়ারির 10 তারিখ। 한국 অর্থ কোরিয়া, 왔어요 এসেছি। সুরুশিনুন 언제, 언제 অর্থ কখন পড়েছি। 한국에 왔어요 কোরিয়াতে এসেছেন। জনুন 작년 আমি গত বছর। 7월에 왔어요 তার মানে এখানে তেমন বেশি নতুন শব্দ নেই। 언제 অর্থ কখন, ওদা অর্থ আসা, 왔어요 এসেছেন, উরহে অর্থ এই বছর, তারপরে এখানে 작년 অর্থ গত বছর, তারপরে 왔어요 এসেছি। এই ছিল আজকে আমাদের এই প্রথম পাঠের তেহুয়া ইলের অর্থ এবং বিশ্লেষণ। এখানে আবার 언제 অর্থ পাশে দেওয়া আছে কখন কবে। এটি আমরা যে কোনো সময় when এর অর্থে ব্যবহার করতে পারি। কখন এসেছেন, কখন গিয়েছেন, কখন খাবেন, এরকম। 언제 한국어를 공부해요, 언제 한국어를 공부해요 আপনি কোরিয়ান ভাষা কখন পড়েন। 언제, 언제 한국어를 공부해요। সুরু শিনুন 언제 저녁을 먹어요 সুরু সাহেব কখন সন্ধ্যার খাবার খান। 언제 저녁을 먹어요। আবার আপনি বলতে পারেন আপনি বাড়িতে কখন যান। 언제 집에 가요। আপনি কখন কোরিয়াতে যাবেন। 언제 한국에 가요। আপনি কখন ঘুম থেকে ওঠেন। 언제 일어나요। আপনি কখন ঘুমান। 언제 잠을 자요। এইভাবে আমরা 언제র ব্যবহারটি করতে পারি। তারপরে এই পাশে দেখেন অল এবং ইল। অল অর্থ হলো মাস, তার সাথে যদি আপনি সাইনো কোরিয়ান 1 থেকে 12 পর্যন্ত সংযুক্ত করেন তাহলে অর্থ হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এরকম অর্থ আমরা নিচে একটু দেখে নিব। আসেন আমরা নিচে তাহলে একটু দেখি। এই যে এখানে নালচা অর্থ তারিখ, এই নালচা অর্থ তারিখ। এখানে এই যে একটু আগে বললাম অল অর্থ মাস, তার সাথে যদি আপনি ইরল সংযুক্ত করেন তাহলে অর্থ হবে প্রথম মাস অথবা 1 মাস। এইভাবে আমরা অর্থ করব না, এর অর্থ করব জানুয়ারি। তাহলে ইরল যদি জানুয়ারি হয়, ইয়ল কি হবে? ওকে, ইয়ল হবে ফেব্রুয়ারি। এইভাবে সামল, সাওয়াল, উয়ল, ইউঅল। এই জুন মাসের ক্ষেত্রে আমরা এটাকে ইউগ অল বলবো না, অর্থাৎ আমরা আগে যখন পড়েছি তখন এটাকে আমরা ইউগ অর্থ 6 সবগুলোতেই কিন্তু 1 2 3 4 5 এরপরে অল সংযুক্ত করছি, কিন্তু ইউগের পরে অল সংযুক্ত করলে এটি এই গিয়কটা বিলুপ্ত হয়ে হবে ইউ অল, জুন মাস, ইউ অল জুন মাস। তেমনি ভাবে ছিরল, ফারল, হুয়ল, শিওল। এই এখানেও কিন্তু দেখেন আগে আমাদের ছিল শিব, শিবের সাথে অল সংযুক্ত করলে এখানেও বিয়োগটা বিলুপ্ত হয়ে উচ্চারণ হবে শিওল। তার মানে আমাদের ইউঅল আর শিওল মাসটিকে আপনাদেরকে মনে রাখতে হবে স্পেশালি, কারণ হবে এটা হবে জুন মাস ইউঅল, ছিরল, ফারল, হুয়ল, শিওল। এখানেও শিব অল হবে না, শিওল। অক্টোবর মাস, শিবিরল নভেম্বর মাস, শিব ইয়ল ডিসেম্বর মাস। এইভাবে আমরা মাসগুলো গুনতে পারি। আর ইল অর্থ এখানে আমাদের দেওয়া আছে তারিখ। ইল অর্থ কি? তারিখ। ইল অর্থ আমরা জানি 1, ইল অর্থ আমরা জানি কাজ, ইল অর্থ আমরা জানি দিন। তাহলে এখানে আমরা দেখি কি অর্থে ব্যবহার হয়, খেয়াল করেন। এই ইল অর্থ 1, ইল অর্থ তারিখ। তাহলে ইল ইল এটাকে আমরা যদি বাচ্চিমের অক্ষরগুলিকে মিলিয়ে পড়ি সর্বর্ণের সাথে তাহলে উচ্চারণ হবে ই রিল, ই রিল।
ইরিল, অর্থাৎ এরকম ভাবে উচ্চারণ হবে ইরিল। এই ইরিল অর্থ হলো 1 তারিখ, ইরিল 1 তারিখ, ইল 2 তারিখ, সামিল, সাইল, উইল, ইউগিল, সিরিল, ফারিল, হুইল, শিবিল। এইভাবে শিবিল অর্থ হলো 10 তারিখ, শিবিরিল 11 তারিখ। এইভাবে আমরা সাম শিব ইরিল পর্যন্ত যেতে পারি 31 তারিখ। তার মানে এই ইলের সাথে সাইনো কোরিয়ানের 1 থেকে 31 পর্যন্ত সংযুক্ত করলে হয়ে যাবে তারিখের নাম, অর্থাৎ ইরিল 1 তারিখ, সাম শিব ইরিল 31 তারিখ। এভাবে আমরা তারিখ গুনতে পারি। আসুন আমরা এখানে ওয়াহি ইতে নালচা ওয়া ইউইল সম্পর্কে একটু দেখে নেই। নালচা তারিখ আর ইউইল অর্থ কি? বার। ইউইল বার, এই সম্পর্কে আমরা একটু শব্দগুলো দেখে নেই। এইটি একটি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের মাধ্যমে আমরা আমাদের বার এবং তারিখগুলো সম্পর্কে একটু জানব। এটি কোন মাসের ক্যালেন্ডার? মে মাসের ক্যালেন্ডার। মে মাসকে কি বলা হবে তাহলে? একটু আগে আমরা শিখে এসেছি উঅল। উঅল, উঅল মানে হলো মে মাস। অনেকেই উঅল মানে বলেন 5 মাস, পঞ্চম মাস। সাবধান, এভাবে বলবেন না। উঅল মানে হলো মে মাস। এই উঅল মে মাস কোন বছরের মে মাস? ইসন ইসিমনিয়ন, ইসন ইসিমনিয়নের মে মাস। আচ্ছা, এখানে আমরা এটি বোঝার আগে আমরা এই শব্দ অর্থগুলো একটু দেখে নিয়ে আসেন, তাহলে এটি আমরা সহজেই বুঝবো। যেমন এই অনুল থেকে আমরা শুরু করি। অনুল অর্থ হলো আজ। অনুল অর্থ আজ। আজ অনুল যদি আজ হয় তাহলে গতকালকে কি বলবো আমরা? অজে। গতকাল হলো আমাদের অজে। অনুল আজ, অজে হলো গতকাল। আর নেইল আগামীকাল, নেইল আগামীকাল। তাহলে আবারও বলি, অনুল অর্থ আজ, অজে অর্থ গতকাল, নেইল অর্থ আগামীকাল। এইভাবে আমরা সপ্তাহ সম্পর্কে জানতে পারি। ইবনজু এই সপ্তাহ, জু অর্থ সপ্তাহ। তাহলে ইবনজু এই সপ্তাহ। গত সপ্তাহকে আমরা কি বলবো? জিনানজু। জিনানজু গত সপ্তাহ। আগামী সপ্তাহকে কি বলবো আমরা? থাউমজু। থাউমজু অর্থ আগামী সপ্তাহ। এইভাবে এরপরে জু অর্থ সপ্তাহ আমরা আগেই বলেছি, জু অর্থ সপ্তাহ। তাহলে জু মাল, মাল অর্থ শেষ। জু অর্থ সপ্তাহ, মাল অর্থ শেষ। তাহলে জু মাল অর্থ হবে সপ্তাহের শেষ। তার মানে উইকেন্ড। উইকেন্ড, আমাদের দেশে উইকেন্ড হলো শুক্রবার শনিবার, কোরিয়াতে উইকেন্ড হলো শনিবার রবিবার। আবার এই জু অর্থ সপ্তাহ আর এই জুং অর্থ মধ্যে। তাহলে এই জু জুং অর্থ হবে এই সপ্তাহের মধ্যের দিনগুলো, তার মানে ওয়ার্ক ডে গুলো। আর এটাকে আরেকটি শব্দ দিয়ে বলা হয়, সেটি হলো ফিয়ং ইল। ফিয়ং ইল, ফিয়ং ইল অর্থ হলো উইকডে, কর্মদিবস, অথবা সপ্তাহের মধ্যের দিবসগুলো, কর্মদিবস বলা হয় এটাকে। তারপরে আমরা এখানে আসেন দেখি, এই মাসকে কি বলবো আমরা? ইবনদাল। এই মাস হলো ইবনদাল। তাহলে গত মাস জিনানদাল, গত মাস হবে জিনানদাল। আর আগামী মাস কি বলবো? থাউমদাল। আগামী মাস হলো থাউমদাল। এই শব্দগুলো শেখার পরে আসুন আমরা এখন একটু ব্যবহারিক অর্থটা দেখি। এই ক্যালেন্ডারে আজকে কি বা আজ কোন তারিখটা আছে? 16 তারিখে বলা হচ্ছে অনুল। এই যে অনুল অর্থ আজ, অনুল অর্থ আজ। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি ক্যালেন্ডার থেকে, স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারি আজকে কি বার অথবা আজকে কয় তারিখ। আজকে কি বার অথবা আজকে কয় তারিখ। যদি প্রশ্ন করি অনুল, অনুল মুসুন ইউইল ইমনিকা। প্রশ্ন অনুল আজ, মুসুন ইউইল ইমনিকা আজকে কি বার। তাহলে আমরা কি উত্তর দিতে পারি? অনুরুন মুগিউইল ইমনিদা। অনুরুন মুগিউইল ইমনিদা, মুগিউইল ইমনিদা। আজকে হলো বৃহস্পতিবার। অনুরুন মুগিউইল ইমনিদা। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করি অজে অর্থ গতকাল, তাহলে গতকাল কি বার ছিল? অজে নুন মুসুন ইউইল ইয়সম। গতকাল কি বার ছিল? গতকাল কি বার ছিল? সুইউইল। তাহলে আপনি বলতে পারেন অজে নুন সুইউইল ইয়সম নিদা। অজে নুন সুইউইল ইয়সম নিদা। ওকে, এইভাবে আপনি প্রশ্ন করেন এখন আগামীকাল কি বার। একটু ট্রাই করেন, পারবেন। আগামীকাল কি বার। তাহলে আগামীকাল অর্থ কি? নেইল। তাহলে নেইল কি বার, এখানে আমরা বলবো মুসুন ইউইল, মুসুন ইউইল ইমনিকা।
আগামীকাল কি বার? তাহলে নেইরুন হোমিও ইলিমনেদা, নেইরুন হোমিও ইলিমনেদা, আগামীকাল কি বার? শুক্রবার। এইভাবে আপনি আজকে কি বার, গতকাল কি বার, আগামীকাল কি বার, এই উত্তরগুলো প্রশ্ন করে উত্তরগুলো দিতে পারেন। এবার আমরা আসি তারিখের ক্ষেত্রে। তাহলে তারিখ যদি প্রশ্ন করি, অনুল মিয়দল মিয়চ্ছিল ইমনিকা, মিয়দল, অল মানে মাস আর মিয়ত মানে কত, মিয়দল উচ্চারণ হবে মিয়দল, আজকে কত মাসের, মিয়চ্ছিল ইমনিকা কত তারিখ। তাহলে এখানে আমরা উত্তর দিতে পারি কি, অনুরুন উয়ল শিমিওগিল ইমনিদা, অনুরুন আজকে, এই অনুরুন আজকে কত মাস, উয়ল, উয়ল, তারপরে 16 তারিখ শিব ইউগিল ইমনেদা। এখন একসাথে আমরা বলতে গেলে বলতে পারি অনুরুন উয়ল শিমিওগিল ইমনেদা। তদ্রূপ আপনি প্রশ্ন করতে পারেন অজে মিয়দল মিয়চ্ছিল ইমনিদা ইমনিকা অথবা ইয়সমনিকা। এখানে আপনি উত্তর দিতে পারেন অজেনুন উয়ল, অজেনুন উয়ল শিব উইল ইয়সমনিদা, অজেনুন উয়ল শিব উইল ইয়সমনিদা। তদ্রূপ নেইল মিয়দল মিয়চ্ছিল ইমনিকা, আপনি উত্তর দিতে পারেন নেইরুন উয়ল শিবসিরিল ইমনেদা, নেইরুন ওয়াল সিপসিরিল ইমনেদা। এইভাবে ক্যালেন্ডার যদি বুঝেন, পরীক্ষাতে ক্যালেন্ডার থেকে একটা না একটা প্রশ্ন আসে, অতএব ক্যালেন্ডারটি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আসুন আরেকটু দেখি, যেমন ইবনজু, এইটা হলো এইটা আজকে যেহেতু 16 তারিখ, তাহলে 12 তারিখ থেকে 18 তারিখ এটা হলো ইবনজু, ইবনজু। তাহলে ইবনজু যদি আপনাকে প্রশ্ন করি এই সপ্তাহের শনিবার কি বার, তাহলে ইবনজু থুইউইরুন মিয়চ্ছিল ইমনিকা, ইবনজু থুইউইরুন মিয়চ্ছিল ইমনিকা, অথবা তাহলে আপনি উত্তর কিভাবে দিবেন, ইবনজু থুইউইরুন শিব ফারিল ইমনেদা, অথবা প্রশ্ন এইভাবে করতে পারে ইবনজু শিব ফারিল মুসুন ইউইল ইমনিকা, ইবনজু শিব ফারিল মুসুন ইউইল ইমনিকা। উত্তর দিতে পারে ইবনজু শিব ফারিল থু ইউইল ইমনেদা। এইভাবে যে কোনোভাবে প্রশ্ন করলে আপনি যদি এই ক্যালেন্ডারটি বুঝেন আর সঠিক শব্দটা প্রয়োগ করতে পারেন, উত্তর দিতে পারবেন। আর জুমাল, যেমন এখানে জিনানজু গত সপ্তাহে, থাউমজু আগামী সপ্তাহ, ইবনজু এই সপ্তাহ, এইভাবে আমরা এইগুলোর অর্থগুলো ভালোভাবে মুখস্থ করে এই প্রশ্নগুলোর করে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। জি ভিউয়ার্স, আসুন আমরা এই পর্যায়ে খুরিমুল বুগি চরম তেওহারুল ওয়ানচং হাসেয় এটি এক নজরে দেখে নেই। যেমন এখানে দেখেন একটা ক্যালেন্ডার দেওয়া আছে, এটা কোন মাসের ক্যালেন্ডার, সামল। কোন বছরের ক্যালেন্ডার, ইসন ইসিমনিয়ন, ইসন ইসিমনিয়ন। এই ক্যালেন্ডার থেকে এখানে কতগুলো প্রশ্ন আপনাদেরকে করবে, আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা আমার আগের কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে এখান থেকে উত্তর দিতে আপনাদের জন্য ইজি হবে। বুগিতে বলতেছে অনুল মুসুন ইউইল ইমনিকা, মুসুন ইউইল ইয়েয়, আজকে আজকে কি বার, আজকে কি বার। তাহলে অনুরুন, অনুরুন আজকে এখানে দেখাচ্ছে কি সুইউইল, তাহলে অনুরুন সুইউইল ইয়েয়, অনুরুন সুইউইল ইমনিদা। এভাবে আমরা উত্তর দিতে পারি। তারপরে আমরা দেখি এখানে, এবার আপনারা চেষ্টা করবেন উত্তর দিতে। নেইরুন মুসুন ইউইল ইয়েয়, আজকে যদি বুধবার হয় তাহলে আগামীকাল কি বার, নিশ্চয়ই আপনারা পারবেন, আগামীকাল হলো বৃহস্পতিবার। তাহলে বলুন নেইরুন, নেইরুন মুগিউইল ইমনেদা বা মুগিউইল ইয়েয়, নেইরুন মুগিউইল ইয়েয় বা মুগিউইল ইমনেদা। আপনারা চলিত বা সাধু যে কোনোভাবে উত্তর দিতে পারেন, সমস্যা নেই। অনুরুন মিয়দল মিয়চ্ছিল ইয়েয়, অনুরুন মিয়দল মিয়চ্ছিল ইমনিকা, আজকে কত মাসের কত তারিখ। তাহলে আপনারা ইজিলি বলতে পারবেন, বলুন চেষ্টা করুন। জি, অনুরুন সামল, অনুরুন সামল, আজকে হলো মার্চ মাসের শিবিল ইমনিদা, অনুরুন সামল শিবিল ইমনিদা, অনুরুন সামল শিবিল ইমনিদা। অর্থাৎ অনুরুন মিয়দল মিয়চ্ছিল ইমনিকা অর্থ হলো আজকে কত মাসের কত তারিখ। সাধারণত কোরিয়ানরা মিয়দল মিয়চ্ছিল কত মাসের কত তারিখ এভাবে প্রশ্ন করে সাধারণত। মিয়দল মিয়চ্ছিল ইমনিকা আজকে কত মাসের কত তারিখ, অনুরুন সামল শিবিল ইমনিদা,
ওকে, এইবার 3 নম্বরে অজে মুসুন ইউইল ইয়েয়। অজে মুসুন ইউইল ইয়েয়, এটিকে পাস্ট টেন্সও বলতে পারেন ইয়স্সয়। ইয়স্সয় অর্থাৎ গতকাল মুসুন ইউইল ইয়স্সয় কোন কি বার ছিল, গতকাল কি বার ছিল। অনুরুন সুইউইল আমরা একটু আগে পড়ে আসছি, তাহলে গতকাল কি বার ছিল, ওয়াইউইল। ওকে, মাঝায় ওয়াইউইল, তাহলে অজেনুন ওয়াইউইল ইমনিদা অথবা ইয়স্সয় বলতে পারি। তারপর এখানে ইবনজু থুইউইরুন, ইবনজু থুইউইরুন এই সপ্তাহের শনিবার, মিয়দল মিয়চ্চিরিয়েয় এই সপ্তাহের শনিবার। এবং একটু আগে আমি এইভাবে আপনাদেরকে এই সপ্তাহের শনিবার কয় তারিখ অথবা এই সপ্তাহের ওই তারিখটা বলে কি বার এটা বলতে পারি। তাহলে এই সপ্তাহের এই কি বলে, এই সপ্তাহের শনিবার কত মাসের কত তারিখ, তাহলে এটা হলো এই সপ্তাহ ইবনজু এই সপ্তাহের শনিবার। তাহলে ইবনজু থুইউইরুন সামল শিবসামিল ইমনিদা। ইবনজু থুইউইরুন সামল শিবসামিল ইমনিদা। যে কোনোভাবে প্রশ্ন করলে আপনি ক্যালেন্ডারটি দেখে উত্তর দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এবং যে কোনো প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। এখানে আমরা এই গ্রামার, আজকে যে আমাদের নির্ধারিত গ্রামার ছিল সেই গ্রামারটি একটু দেখে নেই। আজকে আমরা মুনবব ইল 1 নম্বর গ্রামার সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর গ্রামারটি আপনারা এখানে দেখতেছেন আত অত। এটিকে আমরা বলতে পারি আশ্রয় অশ্রয়, অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে যদি আ এবং সর্বশেষ স্বরবর্ণ যদি আ এবং ও থাকে, সর্বশেষ স্বরবর্ণ যদি আমাদের আ এবং ও থাকে তাহলে কি যুক্ত হবে, আশ্রয়। আর এই আ ও ছাড়া বাকি অন্য সব স্বরবর্ণের জন্য আমাদের যুক্ত হবে অশ্রয়। এখানে শুধু অয় লেখছে, এখানে হবে অশ্রয়, অশ্রয় এরকম হবে অশ্রয়। কিন্তু হাদার ক্ষেত্রে কি হবে, হেস্যয়। হাদার ক্ষেত্রে হবে হেস্যয়। আমরা আবারও বলতেছি, বর্তমান ভার্ব এবং অ্যাডজেক্টিভের মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে বর্তমানকালে আমরা কি যোগ করেছিলাম, আয়। সর্বশেষ স্বরবর্ণ যদি আও থাকে তাহলে যুক্ত করেছিলাম আমরা আয়, কিন্তু আজকে পাস্ট টেন্সের জন্য কি যুক্ত করছে, আশ্রয়। আর বর্তমান কালের মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে সর্বশেষ স্বরবর্ণ আ ও ছাড়া বাকি অন্য সব স্বরবর্ণের জন্য অতীতকালে যুক্ত হয়েছিল, বা আমাদের তখন বর্তমান কালে যুক্ত হয়েছিল অয়, আর এখন যুক্ত হবে অশ্রয়। অশ্রয় পাস্ট টেন্স হবে অশ্রয়। হাদার ক্ষেত্রে আমরা আগে যুক্ত করছিলাম হেয় বর্তমান কালের চলিত রূপে, আর এখন অতীতকালের চলিত রূপে হবে হেস্যয়। জি, এইবার আমরা একটু দেখি, যেমন ঘাদা, ঘাদা অর্থ যাওয়া, আর ঘাদা থেকে আশ্রয় যুক্ত হয়ে হয়েছে কি, ঘাস্যয়, গিয়েছিলাম। জনুন ঝিবে ঘাস্যয়, আমি বাড়িতে গিয়েছিলাম, এভাবে আপনি বলতে পারেন। জনুন হাক্কিওয়ে ঘাস্যয়, জনুন সিজাঙে ঘাস্যয়। যে কোনো জায়গায় আপনি গিয়েছিলেন সেই জায়গার নামের পরে যদি আপনি বলেন জনুন সিজাঙে ঘাস্যয়, ঝিবে ঘাস্যয়, হাক্কিওয়ে ঘাস্যয়, শিকতাঙে ঘাস্যয় বলতে পারেন। ভুদা অর্থ দেখা, আর আমি দেখেছিলাম ভুয়াশ্রয়, ভুয়াশ্রয়, ভুয়াশ্রয় দেখেছিলাম। আমি টেলিভিশন দেখেছিলাম, জনুন টেলিভিশন ভুয়াশ্রয়। আমি ড্রামা দেখেছিলাম, জনুন ড্রামারুল ভুয়াশ্রয়। যে কোনো কিছু দেখেছিলেন বলতে আমি এই ভুয়াশ্রয় দিয়ে আপনি প্রকাশ করতে পারেন। তারপরে মক্তা, মক্তার দা ফেলে দেওয়ার পরে সর্বশেষ স্বরবর্ণ অ, তার সাথে যুক্ত হবে অশ্রয়, এভাবে হবে কি মগশ্রয়, মগশ্রয়। তাহলে আমি ভাত খেয়েছিলাম, জনুন ভাবুল মগশ্রয়। আমি রুটি খেয়েছিলাম, জনুন পাঙুল মগশ্রয়। আমি গতকাল নুডলস খেয়েছিলাম, জনুন অজে রামিয়নুল মগশ্রয়। এভাবে আমরা পাস্ট টেন্স ব্যবহার করতে মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে আ উ না থাকলে সর্বশেষ স্বরবর্ণ যদি অ উ ই থাকে তাহলে অশ্রয় যুক্ত করে এইভাবে মগদা থেকে মগশ্রয় হবে। ইক্তা, ইক্তা এটি একটি মিশ্র বাচ্চিমের উদাহরণ। আমরা এটিকে বানান মনে রাখার জন্য এইভাবে ছাত্রদেরকে পড়াই। ই ল ক দা, ইক্তা, ই ল ক দা ইক্তা। এই এখানে দা ফেলে দেওয়ার পরে, দা ফেলে দেওয়ার পরে সর্বশেষ স্বরবর্ণ আমাদের থাকবে ই,
তাহলে যুক্ত হবে কি অশ্বয়। আগে প্রথমে দেখেন আমাদের উচ্চারণ হয়েছিল ইক্তা, ইক্তা ক উচ্চারণ হয়েছে, ল উচ্চারণ হয় নাই। কিন্তু যখন এরপরে স্বরবর্ণ চলে আসবে তখন কিন্তু দুটো বাচ্চিমি উচ্চারণ হবে, ইল গচ্ছয়, ইল গচ্ছয়। তাহলে ইক্তা অর্থ পড়া আর ইল গচ্ছয় অর্থ পড়েছিলাম। আমি কোরিয়ান বই পড়েছিলাম, যেমন হানগু গ সেগুল ইল গচ্ছয়, জনন সুসল সেগুল ইলগচ্ছয়। আমি নোভেল বা উপন্যাস পড়েছিলাম বলতে পারি, সুসল সেগুল ইলগচ্ছয়। কুংবহাদা, কুংবহাদা অর্থ হলো অধ্যয়ন করা, পড়াশোনা করা। এই ইক্তা অর্থ রিডিং করা আর কুংবহাদা অর্থ অধ্যয়ন করা। এবার আমি কোরিয়ান ভাষা পড়েছিলাম, কিভাবে বলবেন? জনন হানগু গরুল কুংবু হেসয়, জনন হানগু গরুল কুংবু হেসয়। উন্দুং হাদা, উন্দুং হাদা অর্থ খেলাধুলা করা, ব্যায়াম করা, এক্সারসাইজ করা। আমি ব্যায়াম করেছিলাম, খেলাধুলা করেছিলাম। জনন উন্দুং হেসয়, জনন উন্দুং হেসয়। এবার পাস্ট টেন্স যেহেতু আপনি আচ্ছিমিখে উন্দুং হেসয়, অজে উন্দুং হেসয়, ঝাংনিয়নে উন্দুং হেসয়, এইভাবে আপনি বলতে পারেন। এখানে দেখেন, এখানে বলা আছে চিঙ্গুহাগু সিজাঙে ঘাসয়, সিজাঙে গাছয়, নগুহাগু সিজাঙে গাছয়, চিঙ্গুহাগু সিজাঙে ঘাসয়। খাদা থেকে আশ্রয়যুক্ত হয়ে ঘাসয়। 식당에서 점심을 먹었어요. 어디에서 점심을 먹었어요? 식당에서 점심을 먹었어요. 기숙사에서 한국어를 공부했어요. 어디에서 한국어를 공부했어요? 기숙사에서 한국어를 공부했어요. এইভাবে আমরা এই পাস্ট টেন্সগুলো ব্যবহার করতে গিয়ে মূল ভার্বের শেষের দা ফেলে দেওয়ার পরে আশ্রয় অশ্রয় যুক্ত করে অতীতকালের রূপটি প্রকাশ করতে পারি। এইখানে আসুন আমরা আরো কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো একটু পরিপূর্ণ করার চেষ্টা করি এই অতীতকাল দিয়ে। বগিতে বলতেছে উন্দুং হাদা দিয়ে প্রশ্ন করছে, অজে ম হেসয়, গতকাল কি করেছেন? তাহলে সে কি করছে? ব্যায়াম করছে। তাহলে অজেনুন উন্দুং হেসয়, অজেনুন উন্দুং হেসয়, গতকাল ব্যায়াম করেছিলাম। এভাবে আপনি বলতে পারেন। এখানে দেখেন অজে জনিয়গে ম হেসয়, গতকাল সন্ধ্যায় কি করেছিলেন? তাহলে এই লোকটি কি করতেছে? টেলিভিশনুল ভোদা, টেলিভিশন দেখা। তাহলে সে কি বলবে? আমি গতকাল সন্ধ্যায় টেলিভিশন দেখেছিলাম। 저는 어제 저녁에 텔레비전을 কি হবে? 보았어요. 텔레비전을 보았어요. ওকে। এরপরে আমাদের এখানে আছে 친구하고 뭐 했어요. 친구하고 뭐 했어요. বন্ধুর সাথে কি করেছেন? তাহলে বন্ধুর সাথে এসে 7টায় কি করছে? 저녁을 먹다। তাহলে আপনি উত্তর দিতে পারেন 친구하고 저녁을 먹었어요. 친구하고 저녁을 먹었어요. বন্ধুর সাথে সন্ধ্যার খাবার খেয়েছি। এরপরে আমাদের এখানে আছে 친구를 만나다। আপনাকে প্রশ্ন করছে 일요일에 뭐 했어요? 일요일에 뭐 했어요? রবিবারে আপনি কি করেছিলেন? তাহলে আপনি উত্তর দিচ্ছেন কি? 친구를 만나다। তাহলে আপনি বলবেন 일요일에 친구를 만났어요. 일요일에 친구를 만났어요. 만나다 থেকে আশ্রয়যুক্ত হয়ে 만났어요. ওকে। 5월 5일에 뭐 했어요? মে মাসের 5 তারিখে কি করেছিলেন? তাহলে সে কি করেছিল? বিশ্রাম নিয়েছিল। শ্রীদা, শ্রীদা অর্থ বিশ্রাম নেওয়া। আমাদের পাস্ট টেন্সে এখানে অশ্রয় যুক্ত হলে কি হবে? দা ফেলে দেওয়ার পরে 쉬었어요, 쉬었어요। তাহলে 집에서 5월 5일에 집에서 쉬었어요. 5월 5일에 집에서 쉬었어요। এইভাবে আমরা বলতে পারি। আমাদের আরো কয়েকটি উদাহরণ আছে এখানে। যেমন এখানে বলতেছে অজে, ছবি দেখে আপনি কি বলবেন? গতকাল কফি পান করেছিলাম। অজে কফিরুল মাসস্যয়, অজে কফিরুল মাসস্যয়। ওকে। এখানে যদি প্রশ্ন করি জুমারে ম হেসয়, আপনি কি উত্তর দিবেন? জুমারে, জুমারে ইউরি হাদা। তাহলে জুমারে ইউরিরুল
했어요. 주말에 요리를 했어요. এইভাবে আজকে এই অধ্যায়ে আমরা শিখলাম অতীতকালকে কিভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ অতীতকালে আপনি কি করেছিলেন সেটি আপনি মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে আও থাকলে আশ্রয়, আও না থাকলে অশ্রয় যুক্ত করে আপনি অতীতকালটিকে প্রকাশ করতে পারেন। যেমন বর্তমানকালে আমরা শিখছিলাম অষ্টম অধ্যায়ে আমি ভাত খাই, জনন ভাবুল মগয়। এবার আমি সকালে ভাত খেয়েছিলাম, জনন আচ্ছিমে বাবুল মগস্বয়। এইভাবে আমরা বর্তমান অতীত শিখে গেলাম। এবার ঘাদা দিয়ে আপনি বর্তমান কাল কিভাবে বলবেন? আমি বাড়িতে যাই, ছনুন চিবে খায়। আমি গতকাল বাড়িতে গিয়েছিলাম, ছনুন চিবে খাচ্ছয়। এইভাবে আমরা অতীতকালটাকে সহজে প্রকাশ করতে পারি। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে এবং অতীতকালের রূপটি আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তারপরও আমরা যে আলোচনা করেছি এখানে যদি আপনাদের কোনো বোঝার সমস্যা হয়, বুঝতে যদি অসুবিধা হয়, যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।